ফ্রেন্ডস, আমি রঞ্জনা তোমাদের কাছে এসে গেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি পুরীতে। দেখো ট্রেন এসে গেছে, মাত্র 3 মিনিট বাকি। 3 মিনিটের মধ্যে আমাকে উঠতে হবে ট্রেনে। তো আজকে আমরা শুরু করছি। আজকে আমরা গরিব রথে যাচ্ছি। গরিব রথে এটা আমাদের একদম ফার্স্ট ট্রাভেল। আগে কখনো আমরা গরিব রথে আগে ট্রাভেল করিনি। চলো ভেতরটা একবার দেখিয়ে দিই। তো আমরা উঠে গেছি ট্রেনে। সবাই এখন খাচ্ছে। এই যে পাপড় উঠেই আমরা পৌঁছে গেছি পুরীতে। ট্রেন হাফ অ্যান আওয়ার আগে আমাদেরকে পৌঁছে দিয়েছে। তো এখন যাচ্ছি, চলো। আমরা পৌঁছে গেছি পুরী বিচের সামনে দিয়ে ঘুরছি। দেখ, দারুণ, পুরো কালো একদম হয়ে আছে। এই যে আমরা হোটেলে এসে গেছি। এই যে ওশিয়ান ভিউ পার্ক হোটেলের ঠিক পাশে এটা আমাদের হোটেল, ওশিয়ান ভিউ। আমি পুরীর একদম বিচ রোডে দাঁড়িয়ে আছি। ওই যে হল বিচ, আর আমি বিচ রোডে ওই যে হোটেল ওশিয়ান ভিউ। তোমাদেরকে পার্ক হোটেলের আগেই ডিটেলসটা দিয়ে দিয়েছি। এবার ওশিয়ান ভিউয়ের ডিটেলসটা এবারে দেবো। হোটেলে ঢোকার আগে কিন্তু আমরা সব সময় বিচে যাই। বিচে গিয়ে একটু সমুদ্রের জল পায়ে লাগিয়ে তারপরে আমরা রুমে যাই। দাঁড়িয়ে আছে এখন গ্রাউন্ড ফ্লোরে আমাদের যে রুমটা আছে সেই রুমটার সামনে। এই রুমের মধ্যে আমার মা আর শাশুড়ি মা থাকেন। রুমটা ভালো, ফ্যান রয়েছে, এসি রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। আর একখানা, এগুলো আমরা যে কটা রুম পেয়েছিলাম সব কটাই নন সি ভিউ। তো একখানা কিন্তু ব্যালকানি আছে, ব্যালকানির তার আছে, আমরা জামা কাপড় মেলতে পারি। বেডটা কিন্তু বেশ বড়, 3 জন অনায়াসে শুতে পারবে। ওয়ার্ড্রপ, আয়না সব আছে। এটা গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার করিডোর। আমাদের রুমটা ছিল 22 নম্বর। না, ওই সামনে সামনে গেছে। যদিও সমুদ্র দেখা যাচ্ছে না, কিন্তু তবুও আর কি একটুখানি দেখা যায়। এটা আমাদের ব্যালকানি। প্রথমে ব্যালকানিটা দেখিয়ে দিলাম, এবারে রুমটা দেখাচ্ছি। সে রুম, বেডটা কিন্তু বেশ বড়। 2টো বাচ্চাকে নিয়ে শোয়া যাবে, আশা করছি কোনো প্রবলেম হবে না। টিভি আছে, ফ্যান আছে, ওয়ার্ড্রপ। এই যে আমার হাত। এটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের ভেতরে আছে কেউ একজন, তাই জন্য আমি দেখাচ্ছি না। হোটেলে চেক ইন করে আমরা সব কিছু গোছাতে মোটামুটি প্রায় 8টা বেজে গেছিলো। আর সবার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। আমাদের কিন্তু ওরা সার্ভ করেছিল পুরো এই যে আইটেমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই আইটেমগুলো সব উইদিন হাফ অ্যান আওয়ার ওরা সার্ভ করেছিল। হোটেলের ডাইনিংটা হলো 3 তলার ছাদে। তো সেই ছাদের ওখানে যাওয়ার আগে এই ছোট্ট একটা স্পেস ছিল যেটা আমাদের খুব পছন্দ হয়েছিল। ব্রেকফাস্ট করেই আবার আমরা চলে গেছিলাম সি বিচে। সেখানে স্নান টান করে এসে প্রায় 2:30-3টে বেজে গেছিলো আমাদের লাঞ্চ করতে ওপরে যেতে। ট্রেনে নামার একদম কিছুতেই ঘুম হয় না, সেই জন্য এই স্নান করে সি বিচে তারপর জম্পেশ একটা খাওয়া দাওয়া হলো। আর কিন্তু টানা ঘুম দিলাম, একদম উঠলাম 6টার সময়। উঠে আর কি চলে গেলাম সি বিচে। আমরা পুরীতে গেলে আমাদের 24 ঘন্টার মধ্যে বোধহয় 8 থেকে 9 ঘন্টা শুধু বিচেই কেটে যায়। বিচে গিয়ে প্রত্যেকটা সময়ের যে আলাদা আলাদা সৌন্দর্য, সেটাকে উপভোগ করার শান্তি আমার মনে হয় আর কিছুতে নেই। পুরীতে গেলে এই জিনিসটাই আমরা করি, কারণ বাকি যেগুলো দেখার জায়গা সেগুলো প্রচুর দেখেছি, অনেকবার ঘুরেছি, 10 বার হয়ে গেল পুরী ভ্রমণ আমার। সেই জন্য সেই সব জায়গায় না গিয়ে শুধু বিচটাকে আর মন্দিরকে আমি উপভোগ করি। আর হ্যাঁ,
সন্ধেবেলা আর সকালবেলা ওই মশালা লেমন টিটা একদম মিস করি না। ও হ্যাঁ, মাছ ভাজার কথা তো বলতেই ভুলে গেছিলাম। মাছ যেগুলো ভাজা থাকে সেগুলো কিন্তু আমি খাই না, যেগুলো কাঁচা থাকে একেবারে গন্ধ শুকিয়ে টিপে দেখে ভালো করে বুঝে আমার সামনে ভাজিয়ে তারপর নিয়ে যাই। আমরা এবারে প্রত্যেক দিন খেয়েছিলাম আলাদা আলাদা মাছ। এবারে পুরীতে গিয়ে আমাদের অদ্ভুত অভিজ্ঞতা হলো। প্রথমত ট্রেনের টিকিট আমরা ওপেনিং টাইমে 8:03 মেরেছি, আমাদের ওয়েটিং 94-95 এই রকম এসে গেছিলো। কী করে হলো জানি না। তারপরে যখন আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে, শুধু মন্দিরের যে বাইরের প্রবেশদ্বারটা, সেই প্রবেশদ্বারেই অন্তত পক্ষে 2 থেকে 3 হাজার লোকের লাইন ছিল, শুধু একটাতে না সব কটাতে। আমরা ঘুরে ঘুরে, এটা পশ্চিম দ্বার আমি দেখাচ্ছি, এখান থেকে 2টো লাইন দেখা যাচ্ছে, প্রচুর লোকের লাইন। এমনকি আমরা 2-3 ঘন্টা দাঁড়িয়েও ঢুকতে পারিনি। তারপর প্রবল বর্ষণ শুরু হওয়াতে আমরা চলে এসেছিলাম, কারণ বয়স্ক মহিলা ছিলেন আমাদের সাথে, মা, শাশুড়ি মা, বাচ্চারা ছিল, এবং তো বৃষ্টির মধ্যে তাদেরকে দাঁড় করিয়ে রাখাটা সম্ভব না। আর যারা পুজো দিয়েছে তারাও বললো তাদের 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে। তো এবারে আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ হলো। যদিও আমরা একজন পান্ডাকে ডেকে তাকে দিয়ে পুজো দিয়েছিলাম, কিন্তু নিজেরা মন্দিরে ঢুকে পুজো দিতে পারিনি। এত বৃষ্টি হয়েছিল যে সারা রাস্তায় জল জমে গেছিলো, পুরো পথটাতেই জল ছিল। দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা বিকেলে 4:30-5টার মধ্যে কিন্তু বিচে চলে এসেছি, দেরি করিনি, কারণ কালকে ঘুমিয়ে পড়েছিলাম বলে অনেকটা লেট হয়ে গেছিলো। আজকে আর লেট করিনি, তাড়াতাড়ি এসে বিচে অনেকটা সময় কাটিয়ে আবার 8টা-8:30 নাগাদ হোটেলে ফিরেছিলাম। সন্ধেবেলাটা যখন বিকেল থেকে সন্ধে হয়, সেই সময়কার যে আকাশটা যেহেতু মেঘে ভর্তি আছে, এত সুন্দর লাগে না দেখতে, যে বসে বসে অনেকগুলো ফটো ভিডিও আমি করেছি, যদিও সব তো এখানে অ্যাটাচ করা সম্ভব না। এই লোকটিও কিছু একটা বানাচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। হোটেলের ছাদ থেকে পুরী বিচের যে ভিউটা, সেটা কিন্তু অনবদ্য, আর ভীষণ হাওয়া। শুনেছি ভোগ দর্শনে নাকি বিপদ কাটে, তো দর্শন করবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু বানতা है। থ্যাংক ইউ।